ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনি কিভাবে একটা লোকাল ট্রেনের টিকিট বুক করবেন। খুবই সহজ, খুবই সিম্পল স্টেপের মাধ্যমে কিন্তু আপনি লোকাল ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন, তাও আবার আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। সর্বপ্রথম আপনাদেরকে অ্যাপ্লিকেশনের কাজটি দেখাবো, তারপরে অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করতে হয় সেই প্রসেসটি দেখিয়ে দেবো। সর্বপ্রথম আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানের মধ্যে আসার পর আপনাকে প্রথমে অ্যাপ্লিকেশনে আইডি লগ ইন করতে হবে। তার জন্য লগ ইন যে অপশানটি আছে এই লগ ইন বাটনের মধ্যে ক্লিক করবেন। আপনার যদি অলরেডি আইডি এবং পাসওয়ার্ড থাকে তাহলে আপনি এই অপশানের মধ্যে আইডি এবং পাসওয়ার্ডে লগ ইন করবেন। আর আপনি যদি ওটিপির মাধ্যমে লগ ইন করতে চান তাহলে ওটিপি অপশানে ক্লিক করে জেনারেল ওটিপির মধ্যে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার করলে কিন্তু লগ ইন হয়ে যাবে। আর আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি প্রথমবার ইউজার হয়ে থাকেন, আপনি চাইছেন নতুন একটা আইডি বানাতে, তার জন্য কী করবেন, রেজিস্টার যে অপশান আছে এই রেজিস্টার অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার, আপনার নাম, আপনি পাসওয়ার্ড সেট করবেন। সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনি কী করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার পরে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার একটি সাকসেসফুলি আইডি হয়ে যাবে। তারপর আপনি এই ওটিপি অপশানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপর জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করে দেবেন। তো জেনারেট ওটিপির মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে, যেটা হচ্ছে আপনার মোবাইলে একটি ওটিপি রিসিভ হবে। সেই ওটিপিটা অটোমেটিক কিন্তু এই মোবাইলে যদি সিম কার্ডটা থাকে আপনার, তাহলে অটোমেটিক ডিটেক্ট হয়ে লগ ইন হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবেন, তারপরে জার্নির টিকিট কাটতে পারবেন। তো আমি জার্নি টিকিটের মধ্যে ক্লিক করলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে দুটি অপশন দিয়েছে, নর্মাল বুকিং, দুটি অপশন চলে আসবে। নর্মাল বুকিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস এবং বুক অ্যান্ড প্রিন্ট পেপার। অর্থাৎ আপনি যদি পেপারলেস করতে চান, অর্থাৎ আপনার মোবাইল ফোনের মধ্যে টিকিটটা ভিজিবল থাকবে, সেই মোবাইল ফোনটা দেখালেই কিন্তু আপনার টিটি দেখে কিন্তু আপনাকে ছেড়ে দেবে। আর আপনি যদি পেপারের মধ্যে করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটা প্রিন্ট আউট করে পেপারটি নিয়ে যেতে হবে, যেমন আমরা রিজার্ভেশন টিকিট কেটে থাকি। তো আমি মূলত পেপারলেস করছি। তো প্রথমে অপশানের মধ্যে ক্লিক করলাম। ইনস্ট্রাকশান দিচ্ছে, আপনাকে কিন্তু এগুলোকে ভালো করে রিড করে নিতে হবে যে টিকিটটা কাটার সময় আপনার কী কী ক্রাইটেরিয়া থাকা দরকার, সব কিছু এখানে লেখা আছে, মেনশন করা আছে। যেমন হচ্ছে আপনি প্ল্যাটফর্ম বা স্টেশনে কিন্তু বাইরে থেকে বা দূর থেকে কিন্তু আপনাকে টিকিটটা বুক করতে হবে। তাছাড়া এই টিকিটটা শুধুমাত্র মোবাইল ফোনে দেখানোর জন্য অ্যালাউ থাকবে। আর সেট ইউর মোবাইল ফোন জিপিএস, আপনার কিন্তু জিপিএস মোড কিন্তু অন থাকতে হবে এবং এই টিকিটটা কিন্তু ক্যান্সেল করা যায় না, পেপারলেস টিকিট। যে স্টেশন থেকে আপনি যে স্টেশন যেতে চান সে দুটি স্টেশনের নাম লিখে দেবেন। তো প্রথম স্টেশনের নামটা আমি লিখে দিচ্ছি, সিম্পলি আমি একটা জায়গার নাম সিলেক্ট করে নেব। তারপরে পরবর্তী স্টেশনের নামটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে নেক্সট ট্রেন আপনি এখানে ক্লিক করার পরে পরবর্তী যে ট্রেনটি আছে এই টাইমের পর থেকে আপনি সেই ট্রেনগুলি দেখতে পারবেন, কতক্ষণ ট্রাভেল করতে পারবেন সব কিছু এখানে শো করবে। তাছাড়া ব্যাক করে দিলাম। ব্যাক করার পর গেট ফেয়ার এই অপশানের মধ্যে ক্লিক করে দেবেন। এই অপশানের মধ্যে ক্লিক করার পর আপনাকে কিছু বেসিক ইনফরমেশান দিতে হবে, যেমন হচ্ছে আপনি কতজন টিকিটটা বুক করতে চান। এই অপশানের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে 1 2 3 4 পর্যন্ত টিকিট বুক করা যাবে। যেহেতু আমি 1 বুক করছি, 1-এর মধ্যে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো বাচ্চা থাকে আপনার সাথে, তাহলে আপনি চাইল্ড এই অপশানের মধ্যে ক্লিক করার পর 1 2 3 4 এই অপশানের মধ্যে ক্লিক করবেন। তাও দেখতে টিকিটটা যে পেমেন্টটা করবেন সেই পেমেন্টটা কীভাবে করতে হবে সেই অপশান দেখিয়েছে রেলওয়ে। আপনি এই পেমেন্ট অপশানের মধ্যে ক্লিক করার পর আপনাকে এই অপশানের মধ্যে ক্লিক করতে হবে পে ইউজিং ইউপিআই, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড। আপনি এই অপশানের মধ্যে ক্লিক করলে সব থেকে ভালো, মোবাইল ফোনপে গুগল পের মাধ্যমে আপনি কিন্তু পেমেন্টটা করতে পারবেন। টোটাল ফেয়ার কত টাকা আপনাকে লাগছে সেটি দেখিয়ে দিয়েছে। তারপর এখানে বুক টিকিট এই অপশানের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর আপনাকে এই ধরনের অপশান দেবে। আপনি যদি ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান, এখান থেকে আপনার যেটি আছে পেটিএম, এসবিআই, মোবিকুইক, আপনি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেমেন্টটা করতে চান সেই অপশানের মধ্যে ক্লিক করবেন। তো মেবি আমরা কিন্তু এই পেটিএম যে অপশানটি আছে এই অপশানের মধ্যে ক্লিক করে আমরা পেমেন্টটা করে থাকি। এখান থেকে গেলে আপনি ফোনপে, গুগল পেয়ে যাবেন। তো সিম্পলি আমি এই পেটিএম অপশানের মধ্যে ক্লিক করে এই পে অপশানের মধ্যে ক্লিক করলেই কিন্তু পেমেন্টটা আপনার মোবাইল ফোন থেকে সাকসেসফুল হয়ে যাবে। তারপর টিকিটটা বুকিং হয়ে যাওয়ার পর আপনি দেখতে কীভাবে পাবেন, টিকিটটাকে দেখার জন্য আপনাকে বুকিং হিস্ট্রি এই অপশানের মধ্যে ক্লিক করতে হবে। এই অপশানের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেহেতু আমি পেপারলেস টিকিট বুক করছি তার জন্য মিডিলে একটা স্টাম্প দিয়েছে পেপারলেস। কোন জায়গা থেকে কোন জায়গায় টিকিট বুকিং করেছি, কত টাকা টিকিট বুকিং হয়েছে সব কিছু এখানে শো করে গেছে। এই মোবাইলটা আপনার কাছে থাকতে হবে আর আপনি কিন্তু মোবাইলটা নিয়ে জার্নি করতে পারবেন। এই স্ক্রিনটা যদি আপনি এভাবে দেখিয়ে দেন, টিটি কিন্তু আপনাকে পার করিয়ে দেবে, আপনার সাথে কোনো প্রবলেম হবে না। তো এই অ্যাপ্লিকেশনে কীভাবে ডাউনলোড করতে হবে তার প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনার মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করবেন, অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। সেই অপশানে ক্লিক করে ডাইরেক্টলি কিনে আপনি ডাউনলোড করতে পারবেন। তো প্লে স্টোরে সার্চ করবেন ইউটিএস লিখে সার্চ করার পর প্রথমে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন চলে আসে 2 নম্বরে। এই অ্যাপটির নাম হচ্ছে UTS। এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করে কাজটি করতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।